হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য যে টিউটোরিয়ালটা নিয়ে আসতেছি সেটা হলো একেবারে বিগিনার লেভেল, মানে একেবারেই মাইক্রোটিকে যারা নতুন তাদের জন্য একেবারেই বিগিনার বলতে পারেন। তো আমরা মূলত মাইক্রোটিক রাউটারের মধ্যে বাই ডিফল্ট কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে না, শুধু বাই ডিফল্ট আপনার অ্যাডমিনটা ইউজারটা ক্রিয়েট করা থাকে। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি অ্যাডমিনে পাসওয়ার্ড দিবেন, ইভেন নতুন একটা ইউজার ক্রিয়েট করবেন এবং ইউজারকে রেস্ট্রিকশন দিয়ে দিবেন। তো আজকে আমি সেটা দেখাবো। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল কাজে। তো আমরা মূলত একটু বলে নেই, একটু না বললেই নয়। আমরা ইউজার কেন ক্রিয়েট করব? আমরা ইউজার ক্রিয়েট করব এই জন্য যে সাপোজ আপনি একটা কোম্পানির বা একটা গ্রুপ অফ কোম্পানির সিস্টেম অ্যাডমিন আছেন, তো আপনার সাথে আপনার অ্যাসিস্ট্যান্ট আছেন, তাদের তো অ্যাটলিস্ট উইনবক্সের মাধ্যমে আপনার মাইক্রোটিকটা লগ ইন করে স্ট্যাটাসটা চেক করতে পারে, এরকম একটা পারমিশন তো দেওয়া দরকার। আর তা না হলে তারা কিভাবে বুঝবে যে কোনখানে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে? এডিট বা যা যা করা দরকার তো তা না হয় অ্যাডমিন প্রিভিলেজ থেকে আপনি নিজেই করলেন, বাট আপনার ইউজারকে তো একটা অ্যাকাউন্ট খুলে দেওয়া দরকার। তো এই জন্যই মূলত আমরা ইউজার অ্যাকাউন্ট খুলে থাকি। তো এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে জাস্ট আমি এখানে ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে লগ ইন করবো। ম্যাক অ্যাড্রেস এখানে এখন পর্যন্ত কোনো পাসওয়ার্ড দেয়া নাই, তো জাস্ট ডিরেক্টলি কানেক্ট করলাম। আমি আমার রাউটারে মাইক্রোটিকের মধ্যে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে এখন আমি কোথায় যাব? সিস্টেমে যাব। সিস্টেমে যাওয়ার পরে আমার এইখানে দেখেন নিচে সিস্টেম স্টোরেজ, সিস্টেমে যাওয়ার পর এখানে দেখেন এই যে পাসওয়ার্ড নামে একটা অপশন আছে। তো এখানে আমরা পাসওয়ার্ডে ক্লিক করব। পাসওয়ার্ডে ক্লিক করলাম। এখন ওল্ড পাসওয়ার্ড যেটা আছে সেটা দিতে হবে। তো ওল্ড তো কোনো পাসওয়ার্ড নাই, ব্ল্যাঙ্ক আছে। তো না, সরি, এটা এখানে না, এটা এখান থেকে দিতে হয় না। পাসওয়ার্ডটা আমি দিব হলো আমার ইউজার অ্যাকাউন্টের মাধ্যমে। আপনার ইউজার সিস্টেমের পর সরি, মূলত আমার স্ক্রিনটা ছোট হওয়ার কারণে আমি খুঁজে পাচ্ছিলাম না আমার ইউজারটা। এখন দেখেন আমি যে সিস্টেমে যাব, এখানে ক্লিক করব, নেভিগেশন আইকনে এখানে ক্লিক করার পরে এখানে দেখেন একেবারে নিচে এই যে এখানে ইউজারে ক্লিক করব। মাঝে মধ্যে প্রবলেম করে। এখানে যাব সিস্টেমে যাওয়ার পর ইউজারে ক্লিক করব। দেখেন ইউজারে শুধু একটাই অ্যাকাউন্ট আছে, সেটা হলো অ্যাডমিন। ফুল অ্যাডমিন প্রিভিলেজ দেওয়া আছে অ্যাডমিনের মধ্যে। তো আমি অ্যাডমিনের এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর দেখেন এখানে ফুল অ্যাক্সেস দেওয়া আছে। চাইলে আপনি এখান থেকে আইপি একেবারে ফিক্সড করে দিতে পারেন যে অ্যাডমিন থেকে এই আইপি ছাড়া অন্য কোনো আইপির মাধ্যমে এখানে ঢুকতে পারবে না। তো এখানে আপনি চাইলে আইপি ফিক্সড করে দিতে পারেন। এখন আমি এখানে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দিচ্ছি একটা, আমি জাস্ট বোঝার সুবিধার্থে আমি পাসওয়ার্ড দিচ্ছি। আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দিয়ে নেবেন, তবে আমি বলবো যে মিনিমাম 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিবেন। ওকে দিলাম, অ্যাপ্লাই, ওকে। এখানে আমার পাসওয়ার্ড সেট করা হয়ে গেছে। তো এখন আমি চেক করব যে আমার পাসওয়ার্ড সেট করা হয়েছে কিনা সেটা। এখন কি করব, আমি এটাকে উইন্ডোজটাকে এক্সিট করে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর আমি
উইনবক্সের মাধ্যমে আবার ঢুকবো, প্রথম থেকে ঢুকবো, ঢুকে দেখি। এখন আমি পাসওয়ার্ড ছাড়া তো এর আগে লগ ইন করেছি, এখন দেখি পাসওয়ার্ড ছাড়া লগ ইন করতে পারি কিনা। তো কানেক্ট করি, দেখি। দেখেন এখানে দেখাচ্ছে কি রং ইউজার নেম আর পাসওয়ার্ড, হয় ইউজার নেম রং আছে নাহলে পাসওয়ার্ড রং আছে। যেহেতু আমি পাসওয়ার্ড দিইনি তাই সেহেতু অবশ্যই পাসওয়ার্ড রং আছে। এখানে আমি পাসওয়ার্ড দেব 1 2 3। হ্যাঁ, এখন কানেক্ট করি, দেখি। হ্যাঁ, এখন দেখেন আমি লগ ইন করতে পারছি। বাট এখন কি করব আমি, এখন আমি একটা ইউজার ক্রিয়েট করব। ইউজার ক্রিয়েট করব কিভাবে, এখানে প্লাস আইকন যেটা আছে এখানে ক্লিক করব, করার পরে এখানে এখানে ইউজারের নাম দিবেন। মনে করেন যে আমার নামটাই আমি দিচ্ছি মাহবুব, MAHABUB, মাহবুব। আপনি মনে করেন যে এখানে রেস্ট্রিকশন দিয়ে দিবেন। রেস্ট্রিকশন বলতে আপনি কি ফুল কন্ট্রোল দিবেন, নাকি রিড অনলি দিবেন, নাকি আপনার রাইড অনলি দিবেন। এখন রিড অনলি দিলে কি হবে, রিড অনলি দিলে সে শুধুই আপনার রিড করতে পারবে, আর কিছু করতে পারবে না। আর রাইট অনলি দিলে সে হালকা পাতলা কিছু রোল অ্যাড করতে পারবে, প্লাস কিছু হালকা পাতলা কিছু কাজ করতে পারবে উনি, এছাড়া কিছু করতে পারবে না। আর মেজর কোনো চেঞ্জ করতে হলে অবশ্যই আপনাকে অ্যাডমিন প্রিভিলেজ লাগবে। তো আমি কি করব এখন, রিড অনলি রাইট দিলাম। রাইট দেওয়ার পর আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিই 1 2 3। ইনিশিয়াল একটা পাসওয়ার্ড দিচ্ছি, বাট এখানে আপনার ইউজারের যে পাসওয়ার্ডটা ওইটা আপনি দিবেন, একটু কমপ্লেক্স পাসওয়ার্ড দিবেন। তো আমি ওকে দিলাম। দেওয়ার পরে এখানে জাস্ট আমি কি করব এখন, অ্যাক্টিভ ইউজারে যাব। অ্যাক্টিভ ইউজারে আছে এইটা, তো এটা হলো ইউজার, এটা আপনার ইউজারের ভিতরে গ্রুপের ভিতরে দেখেন, গ্রুপের মধ্যে এখানে আছে ফুল কন্ট্রোল আছে, রিড অনলি আছে, রাইড অনলি আছে। তো আমি রাইড অনলিতে ডাবল ক্লিক করি, দেখি সে কি করতে পারবে। এখান থেকে আপনি জাস্ট এখান থেকে তার প্রিভিলেজগুলো আপনি আরও একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, বুঝতে পারছেন। তো এখান থেকে আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। গ্রুপে যাবেন, গ্রুপে যে রিড অ্যান্ড রাইট আর হলো ফুল অ্যাক্সেস কন্ট্রোল আছে, অ্যাক্সেস। তো রিডে দেখি কি আছে, রিডে আছে লোকাল, টেলনেট, SSH, রিবুট করতে পারবে, রিড করতে পারবে, টেস্ট করতে পারবে উইনবক্সের মাধ্যমে, পাসওয়ার্ড, তারপর ওয়েব, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে না, ওয়েব দেখতে পাবে। এইখানে যে কটা জিনিস টিক দেওয়া আছে এই কটা কাজ উনি করতে পারবে, বাই ডিফল্ট থাকে। আপনি চাইলে এখান থেকে টিক দিয়ে আরও একটু বাড়িয়ে দিতে পারেন, বা এখানে যে রিড আছে এখানে রাইট করেও দিতে পারেন। এখানে রাইট করে দিলে সে রাইটের পারমিশনটা পাবে যদি রিডার হয় তারপরও। এখানে গেল এইটা, এখানে দেখেন মোটামুটিভাবে আছে। তারপর আমি রাইটে যাই, রাইটের মধ্যে কি আছে দেখেন। রাইটের মধ্যে উনি কি করতে পারবেন, লোকাল টেলনেট, SSH, রিবুট করতে পারবে, রাইট করতে পারবে, রিড করতে পারবে, রিড রাইট দুইটাই করতে পারবে, টেস্ট করতে পারবে, উইনবক্সের পাসওয়ার্ড প্লাস ওয়েব মোটামুটি সবই পারবে। পলিসিটা ক্রিয়েট করতে পারবেন না, আর হলো যে FTPটা ক্রিয়েট করতে হবে, FTPর কিছু দেখতে পারবেন না। এই হলো এখানে রিড অ্যান্ড রাইটের মধ্যে ডিফারেন্ট। এখন যাই আমি ফুল কন্ট্রোলের মধ্যে, দেখি ফুল কন্ট্রোলের মধ্যে এখানে সবগুলো টিক দেওয়া আছে। বা আপনি চাইলে এখান থেকে যে রাইট পারমিশন যিনি আছেন সে শুধুই আপনার কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে, রিবুট দিতে পারবে। তাহলে কি করবেন আপনি, এই টেলনেট উঠাই দেন, তারপরে এইটা উঠাই দেন, এখানে টিকগুলো আপনি উঠাই দেন, এইগুলো উঠাই দেন। জাস্ট সে কি করতে পারবে, রিড করতে পারবে, রাইট করতে পারবে, রিবুট দিতে পারবে, SSH এর মাধ্যমে টেস্ট করতে পারবে উইনবক্স। এই কটা দিয়ে দেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি আপনার ইউজারের কি রেস্ট্রিকশন দিবেন এখানে এইগুলোর মধ্য থেকে, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো এই তো এখানে আর কি আছে, আপাতত আর কিছুই নাই। এখানে অ্যাক্টিভ ইউজার বলতে আপনার এইটাই বোঝাচ্ছে, ফুল কন্ট্রোল আছে। আর এখানে মাহবুব। এখন আমি কি করব, এখানে তো আমি পাসওয়ার্ড সেট করে দিয়েছি। তো এখন আমি এখান থেকে বের হয়ে আমি আমার নাম দিয়ে ঢুকবো। বাট এখানে খেয়াল রাখবেন, এখানে নামটা যেভাবে দিবেন, আপনি ক্যাপস লক্স দিয়ে থাকলে অবশ্যই আপনাকে লগ ইনের টাইমে ক্যাপস লক্স দিয়েই লগ ইন করতে হবে, না হলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না। তো
আমি আপনাদের দেখাচ্ছি। এক্সিট করে দিলাম, এক্সিট করে আবার আমি উইনবক্সের থ্রুতে আমি লগ ইন করতেছি। আমি এখানে আমার নামটা দিচ্ছি, প্রথম ছোটো হাতেরই দিই MAHABUB মাহবুব। পাসওয়ার্ড দিয়েছি 123। দেখেন আমি লগ ইন করতে পারবো না। দেখেন কি বলতেছে, রং ইউজার নেম আর পাসওয়ার্ড। কেন বলতেছে? বলতেছে এই জন্যই যে আমার এখানে যে নামটা আমি টাইপ করেছি সেটা ছোট হাতের, এমটা বড় হাতের দিলেই দেখবেন যে এখন আমি 123 দিই, 123, এখন দেখবেন যে আমি লগ ইন করতে পারবো। তো অবশ্যই মনে রাখবেন যে মাইক্রোটিকে ইউজার নেম কেস সেন্সিটিভ, ঠিক আছে, এটা মনে রাখবেন, মাইক্রোটিকে ইউজার নেম কেস সেন্সিটিভ। দেখেন আমি এখানে ঢুকতে পারছি, বাট এখন আমি কি এখানে দেখেন, এখানে আমি কিন্তু কোনো ইউজার ক্রিয়েট করতে পারবো না, প্লাস আমি গ্রুপে যাইতে পারবো, গ্রুপে দেখতে পারবো কি এতটুকুই দেখতে পারবো, আর কিছু দেখতে পারবো না। দেখেন আমি যখন অ্যাডমিন দিয়ে ঢুকেছিলাম তখন কিন্তু আমি এখানে কি কি আমাদের রেস্ট্রিকশন আছে সেগুলো সব দেখা গেছে, এখন কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। তো মূলত এই হলো ডিফারেন্ট। তো মোটামুটি ইউজারের মধ্যে ভালো ডিফারেন্ট আছে। তো আপনি কিভাবে ইউজার ক্রিয়েট করবেন সেটা তো অবশ্যই দেখতে পেয়েছেন। এখানে দেখেন অ্যাক্টিভ ইউজার বলতে আমি এখন আমার নাম দিয়ে আমি লগ ইন করেছি, যার জন্য এখানে আমার নামটাই দেখাচ্ছে। যদি এখানে আরও কেউ লগ ইন করে থাকতো তাহলে তাদের নামগুলো শো করতো এখানে। তো এখানে এই আছে এই পর্যন্তই। তো দেখি আমি কি করতে পারবো, আমি পাসওয়ার্ডটাও, আমার পাসওয়ার্ডটা কি চেঞ্জ, হ্যাঁ আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো। দেখেন আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো। বাট আমি যদি বলি, দেখি আমি অ্যাডমিনের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো কি, দেখি তো, 123 দেখি কি বলে, কি বলতেছে দেখেন, কুড নট চেঞ্জ পাসওয়ার্ড, নট পারমিশন, মানে আপনার পারমিশনটা নাই। তাহলে মনে হয় আমার মাহবুবের মধ্যেও আমার পারমিশনটা নাই। আমি দেখি আমারটা চেঞ্জ করতে পারি কি না। 123 অ্যাপ্লাই দিলাম। হ্যাঁ দেখেন আমার পাসওয়ার্ড চেঞ্জ করারও পারমিশন নেই। তার মানে আমি জাস্ট এখানে অ্যাজ এ ইউজার হিসেবে খালি দেখতেই পাবো, আর কিছু করতে পারবো না। তবে আপনি এখান থেকে ফায়ারওয়ালে কিছু রোল অ্যাড করতে পারবেন। দেখেন ফায়ারওয়ালে গেলে আপনি ফায়ারওয়াল থেকে কিছু রোল অ্যাড করতে পারবেন। সাপোজ আমি দেখাচ্ছি, একটা আইপিকে ড্রপ করব, মনে করেন যে 192.168.1.100, অ্যাকশনে যাই, ড্রপ, অ্যাপ্লাই করি, ওকে করি। হ্যাঁ দেখেন এখানে কিন্তু আমি রোলকে ফায়ারওয়াল আপনার এডিট করতে পারছি, আমি এখান থেকে আমি ডিলিটও করতে পারছি। তো মোটামুটি টুকিটাকি কাজগুলো আমি চালিয়ে যেতে পারবো রাইট পারমিশন দিয়ে, কিন্তু মেজর কোনো কাজ আমি অ্যাডমিন প্রিভিলেজ ছাড়া করতে পারবো না। তো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস, শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই।